এর প্রথম লিস্ট প্রার্থী তালিকার লিস্ট বাইর হয়েছে। এর মধ্যে 119 নম্বর সোনাই বিধানসভা থেকে আমার নামটা বিবেচনা করা হয়েছে। এর জন্য আমি প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় গৌরব গগৈ মহাশয়কে এবং সঙ্গে প্রদেশের নেতৃত্ব যেরকম সিএলপির মানে আমাদের যিনি দেবব্রত শইকীয়া আছেন ওনাকেও ধন্যবাদ দিচ্ছি। তোর সঙ্গে সাংসদ লক্ষ্মীপুর হোসেনকে, সাংসদ প্রদ্যুৎ বরদলৈকে সহ প্রদেশের নেতৃত্বকে আমি ধন্যবাদ দিচ্ছি। সঙ্গে সঙ্গে নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি মাল্লিকার্জুন খাড়গে মহাশয়, সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল মহাশয় এবং আমাদের অতি শ্রদ্ধার আমাদের সাংসদ যিনি স্ক্রিনিং কমিটির চেয়ারম্যান প্রিয়ঙ্কা গান্ধীজি সহ স্ক্রিনিং কমিটির সকল সদস্যকে আমি ধন্যবাদ দিচ্ছি যে আমাকে বিবেচনা করে আমাকে টিকিট দেওয়ার জন্য। আমি আজ থেকে একজন মানে সোনাই সমষ্টিকে যে দল যেভাবে বিশ্বাস রাখে আমাকে প্রার্থিত্ব করেছে, আমিও দলকে এই বিশ্বাস রাখে বলছি যে আগামী নির্বাচনে আমি বিপুল ভোটে জয়ী হয়ে এই সোনাই সমষ্টিকে আমি এআইডিএফ এর হাত থেকে আমি উদ্ধার করে দিব। যিনিও থাকবেন আমার সঙ্গে বিপুল ভোটে হারবেন এই বিশ্বাসটা আমি আমার সঙ্গে যারা টিকিট প্রত্যাশী প্রার্থী ছিলেন, আমি বাকি আরো 12 জন ছিলেন। আমি আগেও বিভিন্ন সভা সমিতি বলেছিলাম যে আমি যদি টিকিট পাই সাহায্য পাবো, আর যদি আমি টিকিট না পাই দল যাকে বিবেচনা করে টিকিট দিবে তাকে আমি আমার জন্য যতটা কষ্ট করবো এই সেম কষ্ট দিয়ে আমি জেতার জন্য প্রচেষ্টা করবো, আমি ঝাঁপিয়ে পড়বো এলাকাতে। ঠিক আজকে যখন টিকিট ঘোষণা হয়েছে আমি প্রত্যেক প্রার্থী যারা টিকিট প্রত্যাশী প্রার্থী করে যাচ্ছি, আমি এখনো 2-1 করে গিয়ে আসছি। আগামীতে আমি সবার ঘরে গিয়ে আমি আমার সাহায্য চাবো, তাদের সাহায্য ছাড়া কোনোভাবেই সম্ভব নয় বিপুল ভোটে জিতা। এর জন্য তাদের সাহায্য চাবো। আর নিশ্চয় আমি আশা করি প্রত্যেক প্রত্যাশী প্রার্থী কংগ্রেসেরই আমরা এক পরিবারের মানুষ, তারা সবাই আমাকে সাহায্য করবে। আমরা ঝাঁপিয়ে পড়ে আমরা বরাক উপত্যকা থেকে আমরা যতটা বেশি সিট জিতাতে পারি, আমরা গৌরব গগৈকে যদি মুখ্যমন্ত্রী দেখতে চাই, আগামীতে যদি কংগ্রেসের সরকার দেখতে চাই, সোনাই সহ বরাক উপত্যকা থেকে বিপুল মানে বেশি সংখ্যক বিধায়ক দিতে আমরা গৌরব গগৈর হাত মজবুত করার জন্য আমরা সবাইকে অনুরোধ করবো। প্রত্যেক প্রত্যাশী প্রার্থীকে আমরা একত্রিত হয়ে আমরা ঝাঁপিয়ে পড়ি, এই অনুরোধটা রাখে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব।